হ্যালো শুভানুদায়ীরা, আজকে চলে এসেছি একটা সম্পূর্ণই ডিফারেন্ট। অনেক ডিফারেন্ট বলা যাবে না, এটা অনেকেই খায় আবার অনেকেই খায় না, জানি না। সেটা হচ্ছে আজকে রান্না হচ্ছে আলু পোস্ত। বেসিক্যালি আমি শনিবার নিরামিষ খাই, আমি বলতে কি আমরা আমার ফ্যামিলি সবাই। তো আজকে পোস্ত অনেক দাম। আমার শ্বশুরা মানুষেরা পোস্ত খেতে জানে, বাট সেটা আলু পোস্ত যেটা তরকারি হয় সেটা আমি তাদেরকে কখনো খেতে দেখি না। এটা বিয়ের পর আমি এসে করার পরে তারা রান্না আমি রান্না করতে তারা তারা শিখে থাকি। তারা সাধারণত এই পোস্তটা আমার শ্বশুরের মানুষরা পোস্ত খায় যে কোনো ভাজার মধ্যে কিছু দেবে, সেটাকে বেগুনি হোক বা কুমড়ানি হোক, যেটাই হোক তার মধ্যে একটু পোস্ত ছিটিয়ে দিয়ে বেসনের পোস্ত ছিটিয়ে দিয়ে ভাজা বা রোস্টের মধ্যে রোস্ট এগুলো খেতে। কিন্তু আলু পোস্ত যে একটা রান্না করে খাওয়া এবং খুব সুস্বাদু একটা খাবার, সেটা তারা জানে না। তো এটা আমি আমার বিয়ের পরে এসে যখন প্রথম রান্না করে খাওয়ালাম তাদেরকে, তাদের অনেকেরই ভালো লাগছে বা অনেকেরই ভালো লাগেও নি। তো আজকে আমি শনিবার যেহেতু সেহেতু শনিবারে আমি আজকে রান্না করতে এসেছি আলু পোস্ত। আজকে আজকে আমার রেসিপিতে আছে আলু পোস্ত, আলু যে পোস্ত আছে সেটা দেখাচ্ছি। তারপর হচ্ছে নিরামিষ, একদম নিরামিষ মটরের ডাল, এখানে ডাল সিদ্ধ করে রেখেছি। আলু পোস্ত তরকারিটা হয়ে গেলে ডালটা সম্ভব দিয়ে দেবো। তারপরে আরেকটা করেছি, সেটা থেকে কেজি আলু সেদ্ধ হচ্ছে, আলুটাকে সেদ্ধ করে তারপরে ওটা পোস্তে কড়াইতে গরম করে তার উপর কাঁচামরিচ কুচি এবং হচ্ছে মেথি, আবার অনেকে কালো জিরেও দেয়, দিয়ে আলু সেদ্ধটাকে মাখে আর কি, ভর্তা বলে আলু ভর্তা এটা করেছি। তারপরে হচ্ছে নিরামিষ, যেহেতু আমাদের আলু তেমন ভালো লাগে না, সেই জন্য গরম গরম বেগুন ভেজেছি। আর আলু পোস্তটা তো আমি দেখাচ্ছি রান্না করে। তারপর আমার মেয়েরও আমার খুব পছন্দ, সেটা হচ্ছে ওর জন্য আবার একটু কাঁচা পোস্ত উঠিয়ে রেখেছি। এই কাঁচা পোস্তটা সে এটার মধ্যে একটু সরিষার তেল মেখে একটু লবণ মেখে গরম ভাতের সাথে কি যে সুস্বাদু, সেটা তোমরা না খেলে বুঝবো না। তো এটা এটা আমার মেয়ের জন্য স্পেশালি রেখেছি। আর এখন আমি রান্না করছি আলু পোস্ত, এটা তিনটে রান্না করছি বলছি। প্রথমে কড়াইতে তেল গরম করে তার উপর কালো জিরা সম্বাদ দিয়ে আলুগুলো এরকম ছোটো 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 টুপ করে কেটে রেখেছিলাম, আগে ভালো করে ধুয়ে সেটাকে সম্বাদ দিয়েছি। আর এই যে দেখো তোমার পোস্ত বাটা, পোস্তটা কিন্তু খুব মিহি করে বাটতে হয় না, এটা একটু থাকতে হয় একটু আর কি। আমি তোমাদেরকে, তোমরা বুঝবে কেউ যাই না, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটু একটু দানা দানা, একটু হালকা দানা দানা থাকে এরকম করে পোস্ত। অনেকে এটা কাঁচামরিচ দিয়েও খায়, অনেকে এটা শুকনো মরিচের গুঁড়ো দিয়েও খায়। তো আজকে আমি কাঁচামরিচ, এটার সাথে কাঁচামরিচ বেটে নিয়েছি, তবে হালকা শুকনো মরিচ দেবো। এটা রান্না করতে একটু সময় লাগবে, আমি তোমাদেরকে রান্নার পরে পুরোটা দেখাবো। জাস্ট খালি এখন দেখাচ্ছি যে আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তার উপর পোস্তটা দিয়ে দেবো। আলু যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে পোস্তটা দিয়ে দেবো, দিয়ে একটু হলুদ দেবে, কিন্তু এটাতে জিরা বাটা দেওয়া যায় না। আর যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে করছি, আমি একটু হালকা শুকনো মরিচের গুঁড়ো দেবো, এর মধ্যে একটু চিনি দিতে হয়, দিয়ে তারপর একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে রান্না করতে, মানে একদম ঝরঝরে ঝরঝরে কাটা যখন হয় হচ্ছে তার হাতে ছেড়ে রাখতে চলে গরম করে। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে জাস্ট পোস্তটা কড়াই ঢালা পর্যন্ত দেখাবো। আর একটা কথা, সেটা হচ্ছে তোমাদের হয়তো এই কড়াইটা দেখতে অনেকেরই খুব বিরক্ত লাগে, কড়াইটার চেহারা দেখে ভাবছি ওদের একটু নোংরা, কিন্তু না, কড়াইটা অ্যাকচুয়ালি কোনো নোংরা না। আমি প্রতিদিন রান্না করে কড়াই মেজে ফেলি, কিন্তু ওই যে বলে না, কারো কারো কোনো জিনিসের প্রতি খুব মায়া জমে যায়। তো এই কড়াইটা আমি যখন আমি যখন সংসার শুরু করলাম পার্সোনালি, তখন আমি এই কড়াইটাতে রান্না করতাম। তখন প্রথম কড়াইটি আমার এটা, তার আগে একটা ছোট্ট কড়াই ছিল সিলভারের, সিলভার যেটা বলা হয়েছে, সিলভার দিয়ে আর কি, সিলভারের কড়াই বলে যে, ওটাতে রান্না করতাম। বা এখন হচ্ছে এই তোমার কী বলে এটা, এই কড়াইতেই রান্না করি। কড়াইটা পুরনো, অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু এটা আমাকে মানে এই কড়াইটা আমার ছাড়তে ভালো লাগে না। ইন্ডিয়া থেকে যেখান থেকে কড়াই পাঠানো হোক না কেন, এই কড়াই রান্না সে করবে। এই কড়াইটা আমার কাছে আসলে খুব ভালো লাগে। আমি জানি হয়তো অনেকের কড়াইটা দেখে বিরক্ত লাগতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি আমার এই কড়াইটাতে রান্না করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার কাছে মনে হয় এই কড়াইটাতে রান্না করলে বোধহয় রান্নাটা বেশি সুস্বাদু হয়। আমি জানি না, হয়তো এটা আমার পাগলামি ছাগলামি একটা অংশ, তারপরে করছি। তো তোমরা দেখো, আমি আলুটা খুব ভালো করে ভেজে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি একটু আলুর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, পরে আরও একটু লবণ দেবো, পোস্ত যখন দেবো তখন একটু লবণ দেবো। এই পর্যায়ে আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আলু প্রায় ভাজা শেষ। হ্যাঁ, এই দেখো আলুটায় একদম বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিচ্ছি পোস্তটা, ঢেলে দিচ্ছি, বাটা পোস্তটা ব্লেন্ড করেছি। দেখো এই যে পোস্তটা ঢেলে দিচ্ছি, পোস্তটা দিয়ে তার মধ্যে একটু জল দিব, দিয়ে এই পর্যায়ে পরে আস্তে একটু কমিয়ে দিই, আমাদের চলে যাবে। এই পোস্তটা দিলাম, এর মধ্যে আমি এখন একটু হলুদের গুঁড়ো দেবো, একটু শুকনো মরিচের গুঁড়ো দেবো,
পোস্ত মোটামুটি দিয়ে ফেলছি। এখন পোস্তর এটাকে ধুয়ে জল দিব, কারণ এখানে অনেক পোস্ত লেগে আছে। এই পোস্তগুলো, আর পোস্ত তো অনেকই দাম, অনেক দাম, অনেকেই পোস্ত এই জন্য খেতেও চায় না। বাট আমার একটা সুবিধা হচ্ছে, আমার দিদিরা বেশিরভাগই 3 দিদি কলকাতা, কুচবিহার থাকে, যার কারণে দিদিরা পাঠায় জন্য আমি এটা আমার খুব সুস্বাদু এবং আমার খুব ফেভারিট একটা আইটেম খাবারের মধ্যে, বাঙালি খাবারে এই আলু পোস্ত। এটা আমি করে খেতে পারি। আর শনিবার হওয়াতে তাই আমি এই রিক্সটাকে নিয়ে পোস্ত রান্না করতে পারবো। অনেক বেলা হয়েছে রান্না করতে, আমার শরীরটা করতে ভালো ছিল না। তো তোমরা দেখতে থাকো, আমি পরে আবার তোমাদেরকে একটু দেখো। আমি তোমাদেরকে পরে আবার দেখাবো। এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু চিনি দিব, একটু হলুদ দিব, পরিমাণ মতো একটু। এবার আমি এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর তোমাদের আগেই বলেছি যে যদিও আমি কাঁচামরিচ দিয়েছি, তারপর দেখার সুবিধার্থে, মানে দেখতে ভালো লাগে, দেখার সুবিধার্থে না, মানে দেখতে ভালো লাগার কারণে একটু হালকা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়ো। এবার এটাকে চিনিতেও দিয়ে ফেলেছি, চিনিও দিয়েছি, লবণও দিয়েছি। এবার এটাকে জল দিয়ে ভালো করে কিছুক্ষণ করার পরে যখন এটা শুকিয়ে একদম শুকিয়ে যাবে, তখন রান্না হয়ে যাবে আমার আলু পোস্ত। তোমাদেরকে আমি আবার আলু পোস্ত যখন একদম ফাইনালি হয়ে যাবে রান্না, তখন তোমাদেরকে আমি আবার দেখাবো। এই পর্যন্ত তোমরা দেখো, এটা একটু আস্তে একটু বাড়িয়ে দিই পর্যায়ে। আর আমি যেহেতু এই সমস্ত আগেই বলেছি, আমি ইউটিউব এই সমস্ত কিছু করি না, তার জন্য আমার কথা হয়তো অনেক ভুল থাকতে পারে, অনেক ভুল আমি বলেও ফেলতে পারি। তো সেগুলো সবাই একটু মার্জনা দৃষ্টিতে দেখবে। তোমাদের কার কার পোস্ত আলু পোস্ত প্রিয় সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো রান্না শেষ পর্যায়ে আর একটু টানবে, এটা একটু টেনে ঝরঝরে হবে, জলটা একটু টেনে একটু ঝরঝরে হবে। আচ্ছা তোমরা দেখো একটু। আচ্ছা, আমি এই পর্যায়ে আমার প্রথম যে সমালোচক প্লাস আলোচক আমার মেয়েকে জাস্ট এক ফোটা একটু দেবো, যেটা লবণ টবণ সব ঠিক আছে কিনা, ও জাস্ট টেস্ট করে দেখবে। দেখো অনেক গরম, দেখো তো লবণ ঠিক আছে কিনা। ঠিক আছে সব, কি টেস্টি! আমি তো আর ওয়েট করতে পারছি না, তুমি আমাকে খেতে দিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। তাহলে বাই বলে দাও। হ্যাঁ ভিউয়ার্স, তোমাদেরকে দেখেই দিলাম মোটামুটি। এটা জাস্ট হয়ে গেছে, এটা একটু খালি আরেকটু খালি শুকোবে, জলটা ঝরঝরে হবে। বাই। আমি খাবো, খেতে দিয়ে দাও। আচ্ছা বসো বসো, স্টপ করো, আমি কেটে দিচ্ছি।